শুক্রবার বিকেলে 11 দলীয় ঐক্য থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারপরেই ঐক্যের নেতৃত্ব দেয়া জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিক্রিয়া জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তখনও কিছু বিষয় বাকি ছিল। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঐক্য ছেড়ে যাওয়ার আদর্শিক দ্বন্দ্বের অভিযোগকে ভিত্তিহীন দাবি করেন জামায়াতের এই নেতা। বলেন, 11 দলের সমঝোতায় তার দল শুরু থেকেই আন্তরিক ছিল। আমরা বিদ্যমান যে সংস্কার প্রস্তাবগুলো চলছে এই সংস্কার প্রস্তাবগুলোকে কার্যকর করার জন্য আমরা একমত হয়েছি। এখানে কোনো অবস্থায় এই সমস্ত যেটা ওনারা বলছেন সেই সমস্ত কোনো দাবিগুলো ছিল না। দাবিগুলো তো খুবই স্পষ্ট, 5 দফা দাবি ওনারা বক্তৃতা দিয়েছেন, আমরা দিয়েছি, সবাই বলেছেন গিয়ে। এবং এটি একটি নির্বাচনী জোট, আমরা তখন থেকে বলে আসছি গিয়ে নির্বাচনী ঐক্য প্রক্রিয়া, যেটা আমরা পরবর্তীতে আসন সমঝোতায় গিয়েছি গিয়ে। এটা আমাদের ডিক্লেয়ার্ড নীতি, এটা যে আমরা সবাইকে নিয়েই চলতে চাই। যদি আসেন তো আলহামদুলিল্লাহ, যদি না আসেন তাহলে মানে জোট সিদ্ধান্ত নেবে। আমাদের যেটা এখন 11 দলীয় নির্বাচনী ঐক্য, যেটা আমরা নাম দিয়েছি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। তখন এটা বসে ওনারা সিদ্ধান্ত নেবেন গিয়ে। বাকি 47 আসন নিয়ে সমঝোতায় থাকা দলগুলোর লিয়াজো কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। 253টি আসনে ঘোষণা আছে, 47টি আসন আমাদের হাতে আছে। এখানে কিছু আছে ইসলামী আন্দোলনের জন্য, অন্যান্য দলের জন্য কিছু আছে, কিছু উন্মুক্ত চিন্তা করে রাখা হয়েছিল। এখন সামনের বাস্তবতাকে সামনে রেখে শীর্ষ নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন যে আসনগুলো আমরা কিভাবে বন্টন করব। ঘোষণা হয়েছে এবং আমরা এদিকে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ যে জোট থেকে বের হয়ে যাবে তেমনটা ভাবেনি তার দল। তবে ইসলামী আন্দোলন না আসলেও 10 দলের উপর জনগণ আস্থা রাখবে বলে আশা করেন তিনি। আমরা প্রত্যাশা করি ইসলামী আন্দোলন সহ যে কোনো দল যারা আমাদের এই প্রিন্সিপালগুলোর সাথে একমত হতে পারবেন, তারা এই ঐক্যে যুক্ত হওয়ার জন্য আহ্বান থাকবে এবং প্রত্যাশা থাকবে। এবং ইসলামী আন্দোলন এই জোটে নেই, এটার জন্য এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা প্রত্যাশা করিনি এমন কিছু হবে। ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে টানার এই চেষ্টায় সাড়া দিয়ে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন ফিরে আসবে বলে আশা করেন আসিফ মাহমুদ। শেষ পর্যন্ত যদি তা না হয় তাহলে ঐক্যে এনসিপির আসন বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি। এখন পর্যন্ত এনসিপি 30টি আসনে নির্বাচন করছে, তবে যেহেতু পরিবর্তিত পরিস্থিতি আজকে হয়েছে, সেই আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।